সারা বিশ্বের মানবতা আজ যেন মারা গেছে। গাজায় যা কিছু ঘটছে সেই সব খবর গোটা দুনিয়া যেন চোখ বুজে উপেক্ষা করছে। আপনি আর আমরাও এতদিন ধরে গাজার খবর শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ইসরায়েল গাজার মানুষদের মারতে একটুও ক্লান্ত হয়নি। হালকা করে বললে এখন মহরম মাস চলছে, শোক আর ইতিহাসের বেদনার দিন। আমরা কারবালার ঘটনা জানি, যেখানে ৭২ জন মানুষকে না খাইয়ে তৃষ্ণার্ত অবস্থায় হত্যা করা হয়েছিল। আমরা সবাই সেই কাহিনী জানি, কিন্তু আজ এই পৃথিবীতে আর একটা কারবালা চলছে, যার নাম গাজা। দর্শক, রিপোর্ট বলছে সেখানে কিছু মানুষ, যাদের মধ্যে বেশিরভাগই ছিল ছোট ছোট শিশু, জল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। অনেক লম্বা লাইন ছিল, ভীষণ ভিড় ছিল। সেই লাইনে মূলত শিশুরাই বেশি ছিল। তখন ইসরায়েল একটা মিসাইল ছুড়ে দেয়, আর সেখানে ৪৩ জন মানুষ মারা যায়, যাদের বেশিরভাগই ছিল শিশু, আর সবাই ছিল তৃষ্ণার্ত। মানে ইসরায়েল আজ তৃষ্ণার্ত মানুষদের প্রকাশ্যে হত্যা করছে মিসাইল ছুড়ে। আর যখন বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে সমালোচনা শুরু হলো, তখন স্কাই নিউজে একটা রিপোর্টে বলা হয় ইসরায়েল বলেছে এটা একটা টেকনিক্যাল ভুল ছিল। ওদের আসলে অন্য কোথাও মিসাইল ছোড়ার কথা ছিল, কিন্তু ভুল করে এই জায়গায় মিসাইল পড়ে যায়। আর আরে ভাই, আসল ব্যাপারটা পুরো দুনিয়া জানে, কিন্তু ইসরায়েল এমনভাবে বলছে যেন মিসাইল না, কেবল একটা ছোট্ট পাথর ছুঁড়েছে। আর এই ভুলের নাম করে ইসরায়েল ৪৩ জন মানুষকে মেরে ফেলেছে। এই পৃথিবী, এই সভ্য দুনিয়া যেন কিছুই টের পাচ্ছে না, তাদের কোনো অনুভবই হচ্ছে না। এই যে দেখুন, এখন প্রমাণ এসে গেছে। এটা হলো সেই প্রমাণ। গাজার রাফা অঞ্চলে ইসরায়েল সব কিছু গুড়িয়ে দিচ্ছে, মাটি সমান করে দিচ্ছে, সমস্ত বস্তু স্থাপনা সরিয়ে দিচ্ছে। বলা হচ্ছে খুব শীঘ্রই সেখানে তারা একটি ডিটেনশন ক্যাম্প বানাবে, এক ধরনের বন্দি শিবির, যেখানে গাজার বহু মানুষকে, লাখ লাখ মানুষকে বন্দি করে রাখা হবে। পরবর্তী এখানে দেখুন, গাজার মধ্যে এখন আর কোনো জায়গায় নিরাপদ নেই। ছবিতে আপনি ইসরায়েলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন। সেই ট্যাঙ্ক ক্যাম্পের একেবারে কাছাকাছি ঘোরাফেরা করছে, যেখানে সাধারণ মানুষ তাঁবুতে বসবাস করছে। ইসরায়েলের এই ট্যাঙ্কগুলো খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছে। ওদের যখন ইচ্ছা হয় তখনই ফিলিস্তিনিদের ওপরে বোমা ফেলছে, মানুষ মেরে দিচ্ছে। এবার আপনি গাজার এই আগের ছবিটা দেখুন, এই স্যাটেলাইট ইমেজটি খেয়াল করুন। একটা গোটা শহর দেখা যাচ্ছে, চারপাশে সবুজে ঘেরা সুন্দর একটা শহর ছিল এটা। কিন্তু এখন ইসরায়েল এর কি অবস্থা করেছে এই ছবিটা আজকের, যেখানে একসময় সবুজ ছিল, গাছপালা ছিল, জীবন ছিল, আজ সেটা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সব কিছু ভস্ম হয়ে গেছে, শহরটা একেবারে ধ্বংসপ্রাপ্ত। এদিকে ইসরায়েলের সরকার এবং সেনাবাহিনী একসাথে মিটিং করেছে গাজার ভিতরে একটি সো কল্ড তথাকথিত মানবিক অঞ্চল তৈরি করার জন্য। সোজা কথায় এটা আসলে একটা বড় কারাগার বানানোর পরিকল্পনা, যাকে বাইরে থেকে বলা হবে গাজার মানুষদের জন্য সহায়তা কেন্দ্র, কিন্তু বাস্তবে সেখানে গাজার মানুষদের বন্দি করে রাখা হবে। এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাসকে বলছে যেন তারা তাদের অস্ত্র ফিলিস্তিনি সেনাবাহিনী, ফিলিস্তিনি পুলিশ ও সরকারের সামনে সমর্থন করে এবং পিছু হটে যায়। এই পরিস্থিতির মাঝেই আরেকটা খবর এসেছে, পশ্চিম তীরে আবারও নতুন করে দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েল। স্ক্রিনের রিপোর্ট দেখুন, ইসরায়েলের সরকার ঘোষণা করেছে প্রায় ২৪০০ ফিলিস্তিনিদের বাড়ি ভেঙে সেখানে ইহুদিদের অ্যাপার্টমেন্ট ও বাড়ি বানানো হবে। আর এই সব কিছু বিশ্বের সামনে ঘটছে। গোটা দুনিয়া, বিশেষ করে আরব দুনিয়া চুপচাপ এটা দেখে যাচ্ছে, শুনে যাচ্ছে। ওদিকে আরেকটা গুরুত্বপূর্ণ ছবি আপনার সামনে। ইতালি থেকে আরেকটি সামুদ্রিক বহর গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই বহরে ফিলিস্তিনের পতাকা উঠছে, আর তাতে রয়েছে বিভিন্ন ধরনের মানবিক সাহায্য, মানে ওষুধপত্র, খাদ্য সামগ্রী, সঙ্গে রয়েছে বহু সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। দর্শক, পরিস্থিতি খুব খারাপ। ইসরায়েলের কার্যকলাপ দেখে মনে হচ্ছে তারা ইরানের উপরে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে, কারণ ইসরায়েলের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হলো অ্যারো 3। এখন তারা আরও উন্নত সংস্করণ, তার অ্যারো 4
নিজেদের দেশে বসানোর প্রস্তুতি নিচ্ছে। আর এই পদক্ষেপ থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ইসরায়েল আশঙ্কা করছে যে তারা এমন কিছু করতে চলেছে যার পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলকে ভয়াবহ ক্ষতিগ্রস্ত করতে পারে। ওদিকে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে গাজার ভিতরে এখন পুরোপুরি জ্বালানি ফুরিয়ে গেছে, অল্প কিছু বাকি আছে, যার ফলে গাজার হাসপাতালে থাকা যন্ত্রপাতিগুলো আর চলবে না, কাজ করবে না। পুরো ফিলিস্তিনকে ঠিক এইভাবেই দখল করা হচ্ছে। যখন একটা গোটা শহর, একটা গোটা দেশ গাজা ধ্বংস হয়ে যাচ্ছে, সবাই ফিলিস্তিনের দখলের ব্যাপারে আরব মুসলিম দুনিয়া। তো দর্শক, আপাতত মিডল ইস্টের প্রাইম টাইম শো আপনাদের জন্য এতটুকুই ছিল। দেখা হচ্ছে তাহলে পরবর্তী আরেকটি রিপোর্টে। কিন্তু যাওয়ার আগে গাজার এই করুণ অবস্থার বিষয়ে আপনি কি বলবেন, আপনার মনে কি আসছে, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।